ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি লিয়া, আর লিয়া অ্যান্ড পামেলিয়া চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। বহুদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি, বহুদিন ধরে ব্লগ দেওয়া হয় না, তো একটা বিশেষ কারণে সেটা পরে জানাবো। তো বহুদিন পর ব্লগ নিয়ে এসেছি, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, মানে একটা বিশেষ দিন। আর অনেক দিন পর সরস্বতী পুজো অ্যাটেন্ড করছি, মানে আমাদের পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পর আর সরস্বতী পুজো সেইভাবে বাড়িতে হতো না। তো সরস্বতী পুজো যথারীতি অ্যাটেন্ডও করা হতো না কোথাও গিয়া। তো আজকে বহু বছর পর সরস্বতী পুজো মানে অ্যাটেন্ড করতে চলেছি। নিজের বাড়িতে না হোক অন্য জায়গায় যাব। তো কেন কী কারণে সেটা আগামী পরে জানাবো। তো প্রথমেই দেখলে যে মেয়েকে একটু তাড়াতাড়ি করে তুলে দিয়েছি, যার জন্য মেয়ে খুব ঘ্যান ঘ্যান করছিল, কাজ ছিল। যা হোক সকালবেলা বাচ্চা মানুষের একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি, ঘ্যান ঘ্যান করা। আর রাত্রিবেলা যেহেতু পুরোপুরি ভালোভাবে ঘুমায় না, ও সকালের দিকে ঘুমায়। আর সকালের দিকে তুলে দিয়েছি, মানে ঘুমটা ভেঙে গেছে, একটু ঘ্যান ঘ্যান করছিল। তো ওকে তুলে দিয়ে ওর বাবার কাছে একটুখানি দিয়েছি, আমি ততক্ষণে বিছানাটা ভালো তুলে নিই। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো যেহেতু, তো সরস্বতী পুজোয় তো হলুদ মাখা আমাদের বাঙালিদের জন্য একটা মানে খুব ইম্পর্টেন্ট জিনিস। তো হলুদটা আগে আমি বেটে রেখে গেছিলাম, হলুদ আমার একটু সরষের তেলও মিশিয়েছিলাম। ওই সামান্য একটু আমি ছুঁয়েছি, ওর বাবা তো ছোঁয়নি, ওর বাবা অতটা মনে ছোঁয়নি, রেখেছি না, ওর বাবা ছোঁয়নি। তো মেয়েকে একটুখানি জাস্ট কপালে ছুঁয়ে দেবো, কেন তেল আছে তো মাখে না, তো অ্যালার্জি হয়ে যেতে পারে। তো ছুঁয়ে দিয়ে ওকে পরিষ্কার করে দেবো। তো মেয়েকে সব পরিষ্কার করে রেডি করে দিয়েছি, নতুন জামা প্যান্ট পরে মেয়ে রেডি। আর আজকে কি মন গেছে, মেয়েও বেশ একটু সেজেছে গুজেছে, অন্যদিন তো সাজে না। তো তারপর আমিও রেডি হয়ে গেছি। আজকে বহুদিন পর শাড়ি পরেছি, মানে চুড়িদারই তো সবসময় পরা হয় পুজো উপলক্ষেই, তাই জন্য আজকে একটু শাড়ি পরলাম। তো এদিকে কমপ্লিট জিনিসপত্র সব নিয়ে নিয়েছি যাবো বলে। আর এদিকে মেয়েকে ওর বাবা জুতো পরিয়ে দিচ্ছে। ওদিকে সব মেয়ের আজকে অ্যাকচুয়ালি সরস্বতী পুজো মেয়েকে এই বছর হাতে খড়ি দেওয়া হবো, তো তার জন্য নিজের বাড়িতে পুজোটা একটু বিশেষ কামনে করতে পারলাম না। তো অন্য এক জায়গায় এসেছি পুজো, মানে পাড়াতে একটা জায়গায় পুজো দেবো বলে এসেছি। তো সেইখানেই মেয়েকে হাতে খড়ি দেওয়া হবো আজকে। তো দেখো ঠাকুর প্রতিমাটা, মানে মুখটা কি অপূর্ব সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে। ছোটোর মধ্যে ঠাকুরটা করেছে, কিন্তু খুব সুন্দর করেছে। তো আমাদের যে বামুন ঠাকুর বাড়িতে পুজো করে, মানে আমাদের বাড়ির যে বামুন, তারই মানে পাড়াতে বাড়ির সামনেই পুজোটা হয়। তো সেখানেই কথা বলেছি, তো সেখানেই হাতে খড়ি দেওয়াবো ভেবেছিলাম, বাড়িতে করব, কিন্তু বিশেষ কারণে বাড়িতে তো করতে পারিনি। তো তার জন্য ভাবলাম হাতে খড়িটা তো বাদ দিলে হবে না, কারণ এটা একটা ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস। তো ওই জন্য এখানেই চলে এসেছে হাতে খড়ি দিতে। তো ঠাকুরমশাই চলে এসেছে পুজো দিতে, মানে পুজো শুরু করতে চলে এসেছে, পুজো শুরু হয়েও গেছে। তো ছোটোর মধ্যে প্যান্ডেলটা করেছে, কিন্তু ভালো লাগছে। মায়ের প্রতিমা যেভাবেই হোক না কেন, ছোটো হোক বড় হোক, সব কিছুর মধ্যেই ভালো লাগে এই আর কি। তো মেয়ে তো বাবার কোলে দাঁড়িয়ে আছে, মানে জানি না হাতে করে কীভাবে দেবে, মানে ও তো সবার কোলে বসতে চায় না। প্রথমে একটু বসানি বায়না করছিল, মানে বসবে না, অন্যের কোলে তো বসতে চায় না। তারপর যথারীতি বসিয়ে পড়াশোনা মানে লিখেছে। আমার খুব চিন্তা ছিলাম যে মেয়ে লিখবে কি না, কতদূর কি লিখবে, এটা খুব টেনশনে ছিলাম। মেয়ে বলতে পারতো, কিন্তু লিখতে তো আমরা করাইনি, যেহেতু হাতে খড়ি হয়নি বলে। তো লিখেছে, যেটুকুই লিখুক সেটুকুই লিখেছে, আমাদের মনে ওইটুকুই শান্তি যে ওই অন্তত লিখেছে। ওর বাবাকে বলেছি পেছন থেকে তুমি একটু তদারকি করো, কেন ওর বায়নাকার তো ঠিক নেই, কখন মাথায় ভেঙে যাবে আর হয়তো লিখবেই না। তো যাই হোক লিখেছে, আমার ওটুকুই শান্তি যে মেয়ে সুন্দরভাবে হাতে ঘড়িটা সম্পন্ন হয়েছে, খুব ভালোভাবেই হাতে ঘড়িটা দিয়েছে, বেশ ভালোই লাগলো। অন্য বছর এখানে আরও বাচ্চারা সব থাকে, অনেক বাচ্চা একসাথে হাতে ঘড়ি দেয়। তো এই বছর মানে কপাল ভালো যে আমার মেয়ের একাই ছিল, যার জন্য ভিড় খুব একটা ছিল না, ফাঁকাই পেয়েছি, যেহেতু একা হাতে ঘড়ি দিয়েছি। আর হাতে ঘড়ি দিতে গিয়ে প্রথমেই পেন্সিলটাকে ভেঙে দিয়েছে। যাই হোক ওটা সমেত এখন খেলবে, ঠাকুমা সে তো হাত থেকে নিয়ে ঠাকুরের পায়ে রেখে দিয়েছে। তো একটা বই আর স্লেট পেন্সিল ঠাকুরের পায়ে রেখে দেওয়া হলো, পরের দিন এটাকে নিয়ে নেওয়া হবে, মানে একটা দিনের জন্য পড়া ছুটি এই আর কি। তো যাই হোক ভালোভাবেই মেয়ের হাতে খড়িটা হয়ে গেছে। তো তারপর মেয়েকে নিয়ে আমি বাড়ির পথে রওনা হয়েছি, পাড়াতেই তো পুজো, তো একটুখানি হাঁটা পথ, তো বাড়ির পথে রওনা হয়েছি। আর ওদিকে ওর বাবা গেছে একটু টিফিন আনতে, বাবাকে বললাম টিফিন করার এখন সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ পুজোটা হতে অনেকটা দেরি হয়ে গেছে। তো তুমি টিফিনটা নিয়ে এসো, আমি বাড়িতে গিয়ে মেয়েকে খাওয়ানোর ব্যবস্থা করি। তো মেয়েকে একটু বলেছি তুই একটুখানি খেল, আমি ততক্ষণ তোর খাবারটা রেডি করে নিই, কেননা দুধটা বলা ছিল একটু দেরি করে দিয়ে গেছে। তো দুধটাকে এখন গরম করে তারপরে ওকে খাওয়াতে হবে। আসলে পুজোর টাইমটা ছিল একটু আগেই, প্রায় 8টা 8:30 নাগাদ ছিল, ওই জন্য মেয়েকে তাড়াতাড়ি উঠিয়ে আমি সব রেডি ফেডি করে নিয়ে গেছি। কিন্তু ঠাকুরমশাই যা হয় এই দিনে আসতে একটু দেরি করেছে। লক্ষ্মী পুজো সরস্বতী পুজো যা হয় বাঙালিদের মধ্যে, এখান থেকে বেরোতো উনি টেনে নিয়ে যায়, ওখান থেকে বেরোতো ও টেনে নিয়ে যায়।
তো তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক 10 সাড়ে 10টার পরেই পুজো হয়েছে। তারপর এসে মেয়েকে হালকা করে একটু দুধ গরম করে একটু পাতলা করে সুজি করে খাইয়ে দিয়েছি, কেননা আগের দিন রাত্রিবেলা খেয়েছিল, খাওয়ার পর না বমি করে দিয়েছিল, বমি করে পুরো খাবারটা তুলে দিয়েছো। আমি আর রাত্রে খাওয়াইনি, কারণ একটু হালকা গরম গরম পড়ছে তো শরীরটা খারাপ হতে পারে। তো তার জন্য পেটটা খালি রয়েছে, প্লাস সকাল থেকে খালি পেটে যেহেতু পুজো দেওয়া হবো। তো যাই হোক এইসব কমপ্লিট করে মেয়েকে খাইয়ে নিয়েছি। খাইয়ে নিয়ে মেয়েকে বললাম তুই একটু খেয়াল, পান্ডাকে দেখো, ওর মানে ওর পুতুলটাকে ঘুম পাড়াচ্ছে এখন, নতুন নতুন শিখেছে এগুলো, একটু গান, ওই আমি গান করে ওকে ঘুম পাড়াই, ও ওটাই শিখেছে, ওটা করেই মেয়েকে একটু ঘুম পাড়াচ্ছে। তাহলে তুই দিকে কর, ওর বাবা এখনো পর্যন্ত আসেনি, হয়তো কচুরির দোকানে হয়তো বিশাল লাইন, জানি না। যাই হোক আমি ভাবলাম রান্নার জোগাড়টা করতে শুরু করে দিই, যেহেতু আজকে সরস্বতী পুজো, তো তার জন্য একটা বিশাল কিছু রান্না করব না, হালকার ওপর দিয়ে যাব। তবে বিশেষ কিছু হবে, বিশেষ কিছু মানে সরস্বতী পুজো মানে নিরামিষ খিচুড়ি তো মাস্ট, তো সেটাই হবে, আর কিছু হবে না, আগে থেকে প্ল্যান করা ছিল। তো যাই হোক ওইসবে আমাকে রেডি তো করতে হবে একার হাতে, তো তার মধ্যে মেয়েকে আবারও রেডি করানো, স্নান করানো, খাওয়ানো সবই থাকে। যাই হোক সেসব করবো। তো চলো রান্নার দিকে যাই হোক, খেলছে খেলুক। তো তারপর রান্নাবান্না সেরে এসে গেছিলাম একটু ছাদে, সকালেই তো জামা কাপড় কেচে দিয়ে গেছিলাম, জামা কাপড় কাচার তো আর কোনো আমার সীমা নেই। তো জামা কাপড় কেচে মেয়েকে আবার মেয়েকে সকালে স্নান করায়নি, মানে গা হাত পা মুছিয়ে নিয়েছিলাম, গঙ্গা জল ছিটিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটা সকাল 7টা। তো আগে মেয়ে কটা দিন আগেই জ্বর থেকে উঠেছে, প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, ওই জন্য সকালে স্নান করি আর রিস্ক নিইনি, যদি আবার জ্বর ঠর হয়। তো তার জন্য বেলার দিকে ওকে স্নান করিয়েছি আবার। তো স্নান টান করিয়ে ওকে নিয়ে গেছিলাম একটু ছাদে, ছাদে ঘুরিয়ে ওড়ানো দেখছিলো, আমি জামা কাপড় সেই সুযোগে তুলে নিয়েছি, তুলে নিয়ে নিচে এসেছি। আর নিচে এসে যে গামলাটাকে রাখবো, ওর কাজ হচ্ছে ক্লিপগুলোকে ওখান থেকে বেছে একটা ছোট একটা কৌটো মানে বাটি আছে, বাটিতে তোলা, এটা হচ্ছে ওর কাজ। আমি কিন্তু শেখাইনি, নিজেই শিখেছে। তাই বললাম যাই হোক নিজে শিখেছে যখন, একটা কাজ তো আস্তে আস্তে মেয়ে সন্তান, কাজ তো শিখতেই হবে, যতই চাকরি করুক আর যা কিছুই করুক, কাজ তো টুকটাক শিখতেই হবে। তো যাই হোক এগুলো নিয়ে যতক্ষণ ব্যস্ত থাকে ততক্ষণ আমাকে জ্বালায় কমেই আর কি। তো চলো তোমাদের রান্নাবান্না দেখিয়ে নি কী রান্না হয়েছে। তো এদিকে করেছি খিচুড়ি, ফুলকপি আলু আর কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি, মানে একদম নিরামিষ, কোনো রকম মানে শুধু আদা দিয়েছি, রসুন টসুন কোনো কিছু ছোঁয়ায়নি, একদম প্লেন খিচুড়ি করছি, যেহেতু মেয়ে খাবে। আর খিচুড়ির সাথে হচ্ছে বেগুন ভাজা, ভেবেছিলাম বেগুনি করবো, তোর বাবা বলে বেগুনি করতে হবে না, তুমি বেগুন ভাজাই করো, খিচুড়ির সাথে বেগুন ভাজাই ভালো লাগে। তো আমি বললাম ঠিক আছে, তুমি এখন বেগুন ভাজা এছো। আর এদিকে রয়েছে পাঁপড় ভাজা, খিচুড়ি হবে, পাঁপড় ভাজা হবে না মানে এটা তো হয়ই না, তো পাঁপড় ভাজা। আর এটা হচ্ছে চাটনি, খিচুড়ির সাথে আমার না একটু চাটনি ফাটনি না হলে না ভালো লাগে না, মানে শেষ পাতে একটু চাটনি হবে, মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগে। তো তার জন্য টমেটোর চাটনি, প্লেন চাটনি করেছে, তো টমেটোর চাটনি। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু, মেয়েকেও এটা খাওয়াবো। মেয়েকে তো বেগুন টেগুন দেবো না, যদি অ্যালার্জি হয়, শুধু খিচুড়ি দিয়ে মেয়েকে দেবো। তো দুপুরবেলা এখনও পর্যন্ত মেয়েকে খাওয়ানো হয়নি, কারণ একটু দেরি আছে, দেখলাম হাতে একটু টাইম আছে। তো জামা কাপড়গুলো যেগুলো তুলে নিয়ে এসেছি, ভুরু হয়ে আছে ঘরের মধ্যে, খাটের মধ্যে। তো এটা কাজ করো, বাবা এদিকে একটু কাজ করছে, তো আমি ফাঁকে জামা প্যান্টগুলো ভাঁজ করে নিই, যতটা এগিয়ে রাখা যায় কাজে এগিয়ে জামা প্যান্টটা ভাঁজ করে তারপর নিয়ে বসবো মেয়েকে খাওয়াতে। আর যেটা তোমাদের বলছিলাম, যেটা হচ্ছে বহুদিন পর আজকে ব্লগ শেয়ার করলাম, কারণ হচ্ছে বহুদিন ধরে ব্লগ দিই না, আমি না এত কষ্ট করে ব্লগ দিই, কিন্তু ব্লগে একদম ভিউজ আসছে না আমার, একদম মানে ইউটিউবে এই রিটেনশনটা একদম কমে যাচ্ছে, একদম ভিউজ তো আসছেই না, ভিউজ না এলে তো লাইক সাবস্ক্রাইব এসবে কোনো কিছুরই বালাই নেই, মানে হবেই না জানা কথা। তো জানি না কেন এটা হচ্ছে, তার জন্য খুব ডিমোটিভেট হয়ে গেছিলাম। তো ডিমোটিভেট হয়ে গিয়ে লাস্ট অবধি আমি একদম ব্লগ করা ছেড়েই দিয়েছিলাম, ভেবেছিলাম ব্লগ করবই না। কিন্তু আবার কি মনে হলো যে না, ব্লগটা ছাড়ি, এটা একটা স্পেশাল দিন আমার মেয়ের জন্য, মানে আমার মেয়ের লাইফের একটা স্পেশাল দিন। ইউটিউবে যদি প্ল্যাটফর্মে এই ভিডিওটা ছাড়ি, সবাই দেখবে, আর তার সাথে আমার মেয়ের জন্য একটা সারা জীবনের মতো স্মৃতি হয়ে থাকবে। তো তার জন্যই আমি এই ব্লগটা করলাম। তো যদি তোমাদের ব্লগটা কোথাও কখনো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও প্লিজ। আর কোথায় কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তো যাই হোক দুপুরবেলা তারপর খেয়ে দিয়ে তো শুয়ে পড়েছিলাম, সন্ধ্যাবেলা উঠে একটুখানি ফুলকপি রেখে দিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা কী খাবো করে ভাবলাম যে একটুখানি ফুলকপি পকোড়াই খাই। তো বহুদিন ধরে ভালো লাগে ফুলকপি পকোড়া, আমার সে ভালোই লাগে। অল্প একটুখানি রেখে দিয়েছিলাম, আমি খিচুড়িতে দিয়েছিলাম, একটু বেশি ছিল রেখে দিয়েছিলাম। তো বেসনের মধ্যে নুন, হলুদ, একটু সামান্য মিষ্টি, একটু সামান্য খাবার সোডা, যাতে গ্যাস মানে হজমটা হয়ে যায় এই আর কি। আর ফুলকপিটা সিদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, এবার নিয়ে একসাথে মাখাবো। অনেকে কী করে বেসনটাকে আলাদা মাখিয়ে নেয়, নিয়ে তার মধ্যে ফুলকপিগুলোকে ডুবিয়ে যেমন বেগুনি বা চপ ভাজে সেরম ভাজে, সেটা করলেও হয়। আমি এইভাবে করেছি, তাড়াতাড়িও হবে, শর্টকাটে হবে, জন্য একবারই বেসন টেসন নিয়ে মাখিয়ে নেবো। যেহেতু ফুলকপি সিদ্ধ করা আছে, তো বেশিক্ষণ সময় একটা লাগবে না। তো এইভাবে মাখিয়ে নিই, তারপর ভাজবো। সন্ধ্যাবেলা একটু খিদে পায় ঠিকই, আসলে আমি না খিচুড়ি খুব একটা পছন্দ করি না।
তো যার জন্য আমি অল্প খিচুড়ি খেয়েছি। খিচুড়িটা স্পেশালি ওর বাবা খুব পছন্দ। আমি ভেবেছিলাম নিরামিষ ভাত তরকারি করবো, কিন্তু বাবা বলে সরস্বতী পুজো মানে খিচুড়ি একটু করো, ওর বাবার খুব ভালো লাগে, তো তার জন্যই খিচুড়িটা করা। কিন্তু আমি খুব একটা পছন্দ করি না, তো তার জন্য একটু কমই খেয়েছি এই আর কি। আর সন্ধ্যাবেলাতে একটু খেতে ইচ্ছা করে, চা টা খাওয়ার পর অনেকক্ষণই খালি পেটে থাকে বলে একটু খেতে ইচ্ছা করে। তো ভাবলাম যে ফুলকপি একটুখানি রয়েছে, এটা রেখে দিলে না এখন পোকা হয়ে যাবে, তো যার জন্য ফুলকপিটাকে ভালো একটু পকোড়া করে দিই, অল্প একটুই হবে, বেশি হবে না, তো এই সুযোগে মুড়িও খাওয়া হয়ে যাবে এই আর কি। তো যাই হোক, ফুলকপি পকোড়া টকোড়া ভেজে নিয়ে তারপর ওর বাবাকে আগে দিয়ে আসবো, কারণ এইসব না একটু গরম গরম না হলে ভালো লাগে না। তোর বাবাকে বললাম তুমি মেখে নিয়ে বসো, একটু গরম গরম খাও, তারপর আমি বাদ বাকিটা ভেজে নিয়ে আমি খাবো। তো ফুলকপি ভাজাটাগুলো লাল লাল ভাজা হয়ে গিয়ে তুলে দিয়ে ওর বাবাকে প্রথম পার্টটা দিয়ে এসেছি, এগুলো দ্বিতীয় পার্ট, এগুলো আমি নিয়ে বসবো। গিয়ে দেখি বাবার সাথে মেয়ে বসে গেছে খেতে। মানে ভাজাভুজি খাওয়া হচ্ছে আমাদের মতো, মানে আমরা যতটা ভাজাভুজি খেতে ভালোবাসি ওর বাবা আমি, মেয়েও ঠিক ততটাই ভাজাভুজি খেতে ভালোবাসে, মানে ভাজাভুজি খাওয়ার এক নম্বর। তো বসেছে, ওর বাবা একটু একটু করে হাতে দিচ্ছে ফুলকপি, গ্যাস সবার কথা নয়, যদিও ভাপিয়ে নিয়েছি, তো অল্প অল্প দিতে বললাম ওর বাবাকে, আর বললাম একটু মুড়ি দিও, অন্য কিছু দিও না, কারণ সন্ধ্যাবেলা অলরেডি দুধ খেয়েছে, গ্যাস হয়ে গেলে আর প্রবলেম হয়ে যাবে। তো এদিকে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে আবার যাবো রাতের খাবার জোগাড় করতে, মানে সারাদিন এই চলে, সকাল থেকে রাত্রি খালি এক খাওয়া শেষ করছি, আবার আরেক খাওয়া পর্ব শুরু। তো কী করবো করে ভাবলাম যে আজকে একটু লুচি তরকারি করি, বহুদিন ধরে খাওয়া হয় না, তো লুচি তরকারি আর লুচি মানে সাদা আলুর তরকারি আর সুজি, এই হচ্ছে মেনু। তো সুজিটাকে ভাজি, আলু তরকারিটা আগেই করে রেখে দিয়েছে, ওটা তোমাদের দেখানো হয়নি। এটা হচ্ছে ময়দা মাখা, ময়দাটাও মেখে নিয়েছি, মানে যতটা কাজের ফাঁকে ফাঁকে করে রাখা যায় এই আর কি। সন্ধ্যাবেলা চা খেতে খেতেই ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, আর ময়দাটা মেখে রেখে দিলে কি কাজটা অনেকটা এগিয়ে থাকলো, আর ময়দাটা চিনিটা গলতে একটু সময় লাগবে এই আর কি। তো এদিকে আলু তরকারিটাও করে নিয়েছি এই ফাঁকে, আর এদিকে সুজিটাও বসিয়ে দিয়েছি। সুজি তোর বাবার বক্তব্য যে আমি নাকি সুজি লাল লাল করে ভাজি না, ওর বাবা সুজিতে আবার লাল লাল ভাজা না হলে ভালো লাগে না, আমার আবার সাদা সুজি ভালো লাগে। যাই হোক, ওই যে বাবার যেটা পছন্দ সেটাই করি। তো লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে এর তেজপাতাও দিয়ে দিয়েছি, আর একটুখানি গোটা এলাচ হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। তো দিয়ে এর মধ্যে চিনি টিনি দিয়েছি, মোটামুটি শুকিয়েছে। আমি সুজিতে একটু মিষ্টি ভালো খাই, বেশিই খাই, আর বাবা হচ্ছে সুজিতে একদম কম মিষ্টি, মানে আমার না বড় বিরক্ত লাগে ওই জন্য সুজি করতে, মানে দুজনের মন মতো কারোর হয় না। তো যাই হোক, সুজি টুজি করা কমপ্লিট। আর এটা হচ্ছে আলুর তরকারি, তোমাদের বললাম যে সাদা আলুর তরকারি, তো সাদা আলুর তরকারি করেছি, কিন্তু কালারটা একটু ফোনে হলুদ হলুদ দেখাচ্ছে, কিন্তু সাদা আলুর তরকারি করেছি, হলুদ দিইনি, কিন্তু ফোনে কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে। প্লেন কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। তো এই সুজি মোটামুটি কমপ্লিট। এবার এর মধ্যে একটুখানি ঘি অ্যাড করে দেবো, কারণ আমি দুধ তো দিই না, দুধ আমি গরুর দুধ জানি মেয়েরই লেগে যায়, তো দুধ দিলে একটু সুজিতে খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু দুধ দিই না, তো সুজিতে একটুখানি ঘি দিলে টেস্ট আর গন্ধ দুটোই একটু ভালো হয়ে যায় আর কি। তো এদিকে আমার সুজি কমপ্লিট, রান্না করা নামিয়ে নিয়েছে। তো এখন মোটামুটি এদিকে মানে রাতের জোগাড়টা কমপ্লিট, এবার লুচি ভাজতে বসবো। তো লুচি টুচি ভেজে নিয়ে রাত্রিবেলা চলে এসেছি, তার আগে অবশ্য মেয়েকে কিন্তু খাইয়ে নিয়েছি, মেয়েকে খাইয়েই লুচি ভাজতে বসেছি, কেননা লুচি ভেজে যদি মেয়েকে খাওয়াতে বসি তাহলে অনেকটা লেট হয়ে যাবে, লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য মেয়েকে তার ফাঁকে খাইয়ে নিয়ে আমরা লুচি টুচি ভেজে নিয়ে চলে এসেছি। এখন বসবো খেতে, মেয়েকে তো খাইয়ে দিয়েছি, মেয়ে দেখো বালিশের উপর বসে দুষ্টুমি করছে, মানে কোনো কাজ নেই, একটা কিছু করতে হবে, যত বলছি বালিশ থেকে নাম বালিশে ফেটে কি কার কথা শোনো, বালিশের উপর বসে দুষ্টুমি করছে। তো দুষ্টুমি করছে করুক, আমাদের তো লুচিগুলো দিকে ঠান্ডা হয়ে গেল, আমরা খেয়ে নিই বরং, কারণ খাওয়া দাওয়া সেরে আবার বাসন টাসন মেজে শুতে হবে। অনেকটা সকালে উঠেছি, তো মেয়ে উঠেছে দুপুরে, ও খুব একটা ঘুমোয়নি, আমাদেরও খুব একটা ঘুম হয়নি, শরীর আর দিচ্ছে নেই আর কি, মানে শুতে গেলেই হয়। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের আজকে ভিডিওটা এতটুকু কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিও, আর হ্যাঁ, এরকম নতুন ভিডিও দেখার জন্য প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না, তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেশন দেয় পরবর্তী ভিডিও বানানোর জন্য। তাহলে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তাহলে দেখা হবে পরের ভিডিও, ততদিন সবাই খুব ভালো থেকো আর সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা, বাই বাই।